আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা পয়সা সব কিছু আছে, আমার কাউকে প্রয়োজন নেই। এইরকম কথা কখনো বলবেন না বন্ধু। হ্যাঁ, বুঝতে পারছি আপনার সব কিছুই আছে, আপনি খুব ধনী, তা সত্ত্বেও জীবনে এমন একটা পরিস্থিতি আসবে আপনার টাকা থেকেও আপনি খরচা করতে পারবেন না। এই পৃথিবীতে প্রত্যেককেই প্রয়োজন। হ্যাঁ বন্ধু, আর এই রূপ যৌবন টাকা পয়সা এসব নিয়ে কখনো অহংকার করবেন না। আবার অনেকে জ্ঞানের অহংকার করে থাকেন, আমি সব জানতো, আমি সব জানি। অহংকার একদমই উচিত নয়। আর অহংকারই হলো পতনের মূল কারণ। আপনি যত বেশি সহজ সরল হবেন, দেখবেন আপনি ততই নিজেকে ডেভেলপ করতে পারবেন। আর অহংকার যদি জন্মে যায় মনে, তাহলেই পতন শুরু। অহংকারকে কখনো মনে প্রবেশ করতে দেবেন না। হ্যাঁ, হতে পারে মানুষের জীবনে সুখ আসবে, দুঃখ থাকবে, আবার সুখ আসবে। সুখের সময় এত বেশি উচ্ছ্বসিত হওয়া উচিত নয় যে কাউকে আমি পরোয়া করি না, আমি সব পেয়ে গেছি। ভগবান না অহংকারী মানুষকে একদম পছন্দ করেন না। গর্ব অহংকার এগুলো একদমই ঠিক নয়। সবার সাথে সহজ সরলভাবে মেশার চেষ্টা করতে হবে। আবার অনেকে রয়েছেন আত্মগর্বিতা, এটাও ঠিক নয়। কী আছে ভাই, গর্ব অহংকারের কী আছে আমি তো বুঝতেই পারি না। অনেকে আবার রূপের অহংকার করে থাকেন। আমাকে দেখতে খুব সুন্দর, আমার মতো সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই। কতদিন এগুলো, এইসব রূপ যৌবন এগুলো কতদিনের, তাই না? ব্যবহারটাই হচ্ছে আসল। এই ব্যবহারই আপনাকে একটা সময় দেখবেন অনেকটা উপরে নিয়ে যাবে, এবং সেটাই হবে আপনার আসল পরিচয়। সবার সাথে ভালোভাবে ভালো ব্যবহার করতে হবে, সবার সুখ দুঃখগুলো শুনতে হবে, তাদের মনের কথাগুলো বুঝতে হবে। যদি সামর্থ্য থেকে থাকে তাদের পাশে দাঁড়ান। কিন্তু এই যে অহংকার, এটা একদম ঠিক না। আবার অনেকে আছেন দান করেন, হ্যাঁ মানুষের বিপদে সাহায্য করেন, কিন্তু তার মানে অহংকার রেখে আমি এত কিছু করেছি, আমি এত মানুষের জন্য এত কিছু দান করেছি, এটাও এক ধরনের অহংকার। মানুষটা দান করছে কিন্তু তার মনে অহংকার, এটাও ঠিক নয়। আসলে দান হচ্ছে একদম ত্যাগ, মানে কোনো কিছু তার সাথে চাওয়া পাওয়া থাকবে না যে আমি তাদের জন্য এত কিছু করলাম, তারা আমাকে সম্মান দেবে, তারা আমাকে রেসপেক্ট করবে। না, তারা আপনার জন্য কি করলো না করলো দেখার প্রয়োজনে আপনি কতটা করতে পারছেন এবং নিঃস্বার্থভাবে, সেটাই হলো দান। ভালো থাকবেন বন্ধুরা। আমি যতটা আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতার ভিত্তিতেই বললাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।